আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার প্রিয় আপু ভাইদের সাথে আমার ছাদ বাগানের ড্রাগন ফুল দিয়ে শুরু করলাম। আমাদের ছাদ বাগানে আল্লাহর রহমতে বেশ কয়েক বছর থেকেই আমরা আ খুব ড্রাগন ফল খাচ্ছি। এবারও আল্লাহর রহমতে অনেক ফুল এসেছে। তবে ঝড়ে একটা ড্রাগন গাছ একদম হেলে দুলে পড়ে আছে, এই তো পাশেরটা। তো তারপরেও অনেক ফুল এসছে। আর আশা করা যায় যে মানে বেশিরভাগই যতগুলো ফুল আসে বেশিরভাগই ফুলেই ড্রাগন ফলগুলো হয়। ২-১টা শুধু শুকিয়ে যায় বা ঝরে যায়। তো আল্লাহর রহমতে এবারও ড্রাগন ফল হলে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। ছাদ বাগান থেকে চলে আসলাম নিচে। আর ছাদ বাগান একটা প্রশান্তির জায়গা। খুব সকাল সকাল উঠলে ভালো লাগে, আর সন্ধ্যার আগে উঠলে ভালো লাগে। আর না হলে প্রচুর গরম পড়ছে, এই গরমে ছাদে যেতে একদমই ভালো লাগে না। তো এই ঘরটা একেবারেই মানে পরিত্যক্ত ঘর হয়ে পড়ে আছে। এই ঘরে আমার শাশুড়ি আম্মা থাকতো। তো এখন যেহেতু আর আমার কাছে থাকছে না, তো এই ঘরটাতে আসলে ঢোকাই হয় না সেভাবে। তো ভাবলাম যে সামনে ঈদ আসছে, তো ঘরটা একটু মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই তো পুরো ঘরটা কিন্তু সুন্দর করে যতটা পেরেছি আমার সাধ্যের মধ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে। আর এই ঘরটাতে আসলেই কেউ থাকে না। আর আমাদের বাড়িতে তো এখন থাকার মানুষ একদমই কমে গেছে। আমার বড় ছেলে থাকে না, আমার মেয়ে থাকে না। শুধু আমি জুবাইরকে নিয়ে থাকি, আর আমার শাশুড়ি আম্মাও এখন থাকছে না। তো যাই হোক, ঘরটাও ক্লিন করে নিলাম। নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই সবজিটাকে আপনারা কে কী বলেন জানি না, তবে এই সবজিটাকে আমরা চিচিঙ্গা বলি। তো চিচিঙ্গা কিন্তু মানে বাড়িতে নিয়ে আসলেই শুধু চিচিঙ্গার ভাজি খাওয়া হয়। তো ভাবলাম যে আজকে চিচিঙ্গার ভাজি খাবো না, আজকে চিচিঙ্গা ভর্তা করব। তবে একটু অন্যরকম করে চিচিঙ্গা ভর্তা করব। তার জন্য চিচিঙ্গাগুলো কিন্তু আমি আগে একটু চেছে নিচ্ছি। এই চিচিঙ্গাগুলো কিন্তু কখনোই আমরা ছিলে নেই না, এভাবে চেছেই নিই। আর চেছে নিয়ে কিন্তু আস্তে আস্তে এরকম পুরোটাই ধুয়ে নিব। এমনিতেই চিচিঙ্গার ভেতরে প্রচুর পানি থাকে, রান্না করতে গেলে ভাজি করতে গেলে কিন্তু সেই পানিটা প্রচুর বের হয়। তো এই জন্য গোটাই ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এবারে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো। তো চিচিঙ্গাগুলো কিন্তু অনেকগুলো হয়েছে। আর চিচিঙ্গা আসলেই দেখতে যত বেশি মনে হচ্ছে, রান্নার পর কিন্তু একদমই কম হয়ে যায়। তো এখানে আমি কিছু হলুদ আর কিছু লবণ দিয়ে চিচিঙ্গাগুলো মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব। তো আমি যদিও ভর্তা করব, ভর্তার ক্ষেত্রে এরকম করে না মাখিয়ে রাখলেও চলবে। ভাজি করলে এরকম করে মাখিয়ে রাখলে বেশি ভালো হয়। যে এক্সট্রা পানিগুলো ভেতরে আছে এগুলো মাখিয়ে রাখলে কিন্তু পানিগুলো বের হয়ে যায়। আর পানিগুলো ফেলে দিয়ে কিন্তু ভাজি করলে ভাজিটা বেশি ভালো হয়। তো আমি যেহেতু ভর্তা করব, তাই তো পানি ফেলাফেলির কোনো চিন্তাভাবনা করছি না। কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিচিঙ্গাগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো এক সাইডে কিন্তু আমি মাছ ভাজি করছি। আজকে অফ ক্যামেরায় মাছ রান্না করে নিব। আজকে আর সেরকম কোনো রান্নাবান্না শেয়ার করব না। অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে। আজ কয়েকদিন থেকে রান্নাঘরে আসতে দেরি হয়ে যায়। উম, এটা ওটা বাড়ির কাজ সারতে অনেক আসলে দেরি হয়ে যায়। তো মাছ ভাজা যেহেতু এদিকে করছিলাম হয়ে গেছে, ওই কড়াইয়ে কিন্তু আমি একটু কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। আর এই শুকনো মরিচের সাথে কিন্তু আমি রসুনের কোয়াও দিয়ে দিলাম কয়েকটা। এই রসুনের কোয়াগুলোও কিন্তু আমি একসাথেই ভেজে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, কালকে অনেক কঠিন কঠিন কথা আমি বলেছি। আর যে কঠিন কথাগুলো আমি কালকের ভিডিওতে বলেছি সেগুলো আসলে কঠিন হলেও সত্য, বাস্তব। দয়া করে কেউ মন খারাপ করবেন না। অনেক আমার প্রিয় আপুরাই আমার কথাতে সাপোর্ট করেছেন। তো যাই হোক, আমি ওইটা কালকে যা বলেছি সেটার উপরে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড দিব। তো নিজে আগে ভালো করে আরও জানার বোঝার আছে, তারপরে আমি ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আমি তো আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করবই। আর তাছাড়া আর কাকেই বলবো, আমার প্রিয় আপু ভাইদেরকেই তো বলবো। তো এখানে কিন্তু আমার চিচিঙ্গা সেদ্ধ করা হয়ে গেছে। আর এই তো অফ ক্যামেরায় আমি দুধ তেলাপিয়া রান্না করে নিয়েছি। আমার প্রিয় নতুন আপুরা যারা জানে না, তারা এই দুধ তেলাপিয়াটা আমার আপলোড দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন যদি মনে হয় যে এরকম করে দুধ তেলাপিয়া রান্না করবেন। তো দুধ তেলাপিয়া কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর এখানে কিন্তু আমি এখন এই যে ভর্তা করব বললাম, চিচিঙ্গার ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিলাম শুকনা মরিচ। আর দিয়ে দেবো এখানে একটু লবণ। যদিও আমি লবণ আগে দিয়েছিলাম, তারপরেও মনে হচ্ছে একটু কম কম লাগছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর শুকনা মরিচ যেহেতু ভাজা ভাজা শুকনো মরিচের সাথে কিন্তু একটু লবণ দিলে বেশি ভালো হয় মরিচটা একটু ভাঙতে।
বেশি ভালো হয় আর ভাঙাটাও সহজ হয়। তো সুন্দর করে মরিচগুলো আমি যতটা পারছি ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো এই তো ভেজে রেখেছিলাম কয়েক কোয়া রসুন, সেই রসুনটাও দিয়ে দিব। দিয়ে একসঙ্গে সুন্দর করে আমি শুকনা মরিচ আর রসুনগুলো ভালো করে ম্যাশ করে নিব। আর চিচিঙ্গা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম, সেই চিচিঙ্গাগুলোও কিন্তু আমি এই মরিচ আর রসুনের ভেতরে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একসাথে আবার সবগুলো ভালো করে ম্যাশ করে নিব। আর এভাবে কিন্তু মানে ভর্তা খেতে ভালোই লাগে, যেহেতু সচরাচর আমরা বেশিরভাগই চিচিঙ্গার ভাজি খাই, ভর্তা কেউ খাই না। তো মনে হলো যে আজকে ভাজি করব না, একটু ভর্তাই করব। আর আপনারা তো জানেন যে আমি একটু ভর্তা বেশি পছন্দ করি, ভর্তা প্রেমী মানুষ। তো যতই আমার পেটে সমস্যা হোক আর যাই হোক, ভর্তা আমি ছাড়তে পারি না, ভর্তা আমার লাগেই। তো এখানে চিচিঙ্গাগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমার প্রিয় আপু ভাইয়েরা। ভর্তা কিন্তু এখনও শেষ হয়নি, ধৈর্য সহকারে দেখেন এরপর আমি কি করি। শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা টেস্টি ভর্তা। এরকম করে আপনারাও করে খেয়ে দেখবেন। আল্লাহর রহমতে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো সরষের তেল একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। সরষের তেল আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব, খুবই কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ ভেজে নিলেই হবে। তো ভেজে নিব, নিয়ে আমি এখানে কিন্তু সেই ম্যাশ করা চিচিঙ্গাগুলো দিয়ে দিব এই কড়াইয়েই। দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিব সেই চিচিঙ্গা। আর চিচিঙ্গাতে মানে আমি যে সেদ্ধ করে নিয়েছি তারপরেও চিচিঙ্গাতে মনে হচ্ছিল যে একটু হালকা পানি পানি ভাব আছে। আর যতক্ষণ পর্যন্ত সেই পানি পানি ভাবটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কড়াইয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করব। আর এভাবে নাড়াচাড়া করেই কিন্তু ভর্তাটা করে নিব। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। আর অফ ক্যামেরায় যে দুধ তেলাপিয়া করেছি ওটাও খেতে খুব ভালো হয়েছিল। আর আজকে যদিও বাসায় মেহমান আসার কথা ছিল, তার জন্য আমি অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করে রেখেছি। তো বিকালে আরও আয়োজন ছিল, তো হঠাৎ করে এখন শুনছি যে আসবে না, তাই তো আর বিকালের আয়োজনটা ক্যান্সেল করে দিচ্ছি, আর কোনো কিছু করব না। আমি চেয়েছিলাম দুপুরে সব রান্না কমপ্লিট করতে, এই জন্য আমি দুপুরেই অনেকটাই করে রেখেছিলাম। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, যার যেখানে রিজিক আছে সে সেখানে যাবেই। তো আমার কিন্তু ভর্তা হয়ে গেছে, চিচিঙ্গা ভর্তা। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, দারুণ চিচিঙ্গা ভর্তা হয়েছে। অবশ্যই আমার প্রিয় আপু ভাইরা এভাবে একবার ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর খাবারে সবসময় নতুন নতুন নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কী হবে, মুখের রুচিটা ঠিক থাকবে। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আমরা সবাই সবার পাশে থাকব ইনশাল্লাহ। আর সবাইকে সময় দিব। আল্লাহ হাফেজ।